ম্যাক্রোটা যেখানে থাকবে, আমরা যদি ভিউ মেনু ট্যাব থেকে ডান পাশে যদি যাই, এখানে দেখবেন এই যে ম্যাক্রো যে টুলটা এখানে আছে, এটার উপর মাউসের কার্সার দিয়ে যদি এই অ্যারোতে ক্লিক করি, তাহলে এখানে 3টি অপশন আছে। এছাড়াও এই ম্যাক্রোটা আপনি রিবন বারে দেখবেন ডেভেলপার মেনু আছে। ডেভেলপার মেনুতে গেলে এই জায়গাটায় আমরা ম্যাক্রো এই কমান্ডটি দেখতে পারতেছি, রেকর্ড ম্যাক্রো এটা দেখতে পারতেছি। এই দুটার কাজ আমরা আজকে একটু শিখবো, রেকর্ড ম্যাক্রো। তো ম্যাক্রো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অ্যাবসলিউট রেফারেন্স ম্যাক্রো আর একটা হলো রিলেটিভ রেফারেন্স ম্যাক্রো। যেমন ভাবে আমরা এক্সেলে অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স, রো রেফারেন্স, কলাম রেফারেন্স ব্যবহার করতাম, ঠিক ম্যাক্রোতেও কিন্তু এই দুটি ব্যবহার আছে, অ্যাবসলিউট এবং রিলেটিভ। আমরা অ্যাবসলিউটটার ব্যবহার এখানে শিখি, রিলেটিভটার ব্যবহার একটু জটিল। তারপর আমরা আজকে যতটুকুন পারি দেখার চেষ্টা করব। কারণ হলো কি, এই ডেভেলপার মেনুতে গেলে এই যে কোড যেই সেকশনটা দেখতে পারতেছেন গ্রুপ, এইটার যেই কমান্ড গুলো এখানে টুল গুলো আছে, এই প্রত্যেকটা আসলে কোডিং রিলেটেড কাজ এগুলো। এবং আমরা যারা ভিবিএ ভিজুয়াল বেসিকের নাম শুনেছি, এইটা হলো সেই পার্ট। এবং এটা একটা আলাদা জগৎ, যারা এক্সেলে কোডিং রিলেটেড কাজ করে থাকে তাদের জন্য মূলত এই এরিয়াটা। দেখুন, আমি যখন শীট 2 তে আসলাম, আমি চাচ্ছি যে হোম মেনুতে যদি যাই, এইখানে দেখা যাচ্ছে আমার টাইমস নিউ ফন্ট আছে এবং ফন্ট সাইজ এখানে 12 আছে। এখন আমরা কাজের ক্ষেত্রে কাজ করতে করতে আপনাকে হঠাৎ করে দরকার হলো যে একটা পছন্দের ফন্ট আছে আপনার, সেটা হতে পারে ক্যালিবেরি, হতে পারে সুতুনি এমজি, যে কোনো ফন্ট হোক। আপনি চাচ্ছেন এই ফন্টটার একটা শর্টকাট তৈরি করবেন, অথবা এখন আপনি এই রেঞ্জের ভিতরে লিখছেন, এখন এই রেঞ্জে আছেন, এখানে এসে এই বক্সে গিয়ে ফন্ট চেঞ্জ না করে এখানে বসে ফন্ট চেঞ্জ করতে চাচ্ছেন এবং সেটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এটা আমরা কিভাবে তৈরি করব? এটা আমরা ম্যাক্রোর মাধ্যমে পারি। এক্সেলে এটা নাই, মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাটের অপশন আছে কিন্তু এক্সেলে নাই। এটা আমরা ম্যাক্রো দিয়ে তৈরি করব। প্রথমত আমরা ডেভেলপার মেনুতে যাব। ডেভেলপার মেনু কিভাবে আনতে হয় অলরেডি আপনারা এই বিষয়ে অবগত, এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। আমরা এই যে আমাদের শীটটা আছে, শীটটার প্রথম সেলটা A1 এ মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করলাম, তারপরে ডেভেলপার মেনুতে গেলাম এবং এখানে এই যে রেকর্ড ম্যাক্রো যেই আমাদের কমান্ডটি আছে, এখানে আমরা এখন ক্লিক দিব রেকর্ড ম্যাক্রো। আমরা ম্যাক্রো রেকর্ড করব। রেকর্ড ম্যাক্রোতে যখন ক্লিক দিলাম, আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসলো। ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রোটার নাম দিচ্ছি, আমি নাম দিলাম যে বাংলা ফন্ট, আমি নাম দিলাম। ক্লিয়ার? এবং আপনি চাইলে এই ম্যাক্রোটার এখন একটা শর্টকাট লিখে দিতে পারেন, তৈরি করতে পারেন। তো আমি শর্টকাটটা দিব, কন্ট্রোলটা এটা ডিফল্ট থাকবে, আমি এখানে কন্ট্রোল শিফট বি দিলাম। মানে আমি কিন্তু কন্ট্রোল বাটন এখানে চেপে ধরিনি, আমি চেপে ধরছি শিফট এবং বি, কারণ কন্ট্রোলটা এখানে ডিফল্ট থাকবে। আর স্টোর ম্যাক্রো ইন, আপনি এখন যে ম্যাক্রোটা তৈরি করবেন, এটা কি শুধুমাত্র এই যেই ওয়ার্কবুকটা আছে শুধু এটাই তৈরি করবেন, নাকি নিউ ওয়ার্কবুকে করবেন, নাকি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক করবেন? তা আমি এখানে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দেবো, কারণ আমি চাচ্ছি আমার এই মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যতক্ষণ পর্যন্ত আমার এই ডিভাইসে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি এই ম্যাক্রোটা ডিলিট না করব, আমি নতুন ভাবে ওপেন করলেও এই ম্যাক্রোটা যেন ব্যবহার করতে পারি। এই জন্য আমি এখান থেকে দিয়ে দিব পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক। এখন আমরা ওকে দিয়ে দিলাম। আমার ম্যাক্রো কিন্তু রেকর্ড শুরু, এই যে দেখুন স্টপ রেকর্ডিং, মানে এখানে আমার ম্যাক্রো আগে যেটা ছিল আর এখন কিন্তু আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। এখন আমি হোমে যাব এবং এই টাইমস নিউ রোমানের জায়গায় আমি দেবো এখন সুতুনি এমজি দিলাম এবং আমি এখান থেকে ফন্ট সাইজটা করে দেবো 11। আপনি যদি সাথে চান যে এই সুতুনি এমজি এই ফন্টটা বোল্ড হবে বা ইত্যাদি ইত্যাদি আরো কিছু হবে, যদি দিতে চান দিতে পারেন, কিন্তু আমি আর কিছু দিলাম না, আমি দেবো সুতুনি এমজি, সাথে আমি 11 ফন্ট সাইজ দিয়ে দিলাম। ওকে, এখন আমরা ডেভেলপারে যাব এবং স্টপ রেকর্ড করে দেব। এবার আমি যেখানেই থাকি, ধরুন আমি এই দ্বিতীয় আমার প্রথম শিটে গেলাম, শিটে গিয়ে আপনি চাচ্ছেন যে এখানটায় আমরা লাস্ট ক্লাসে কিন্তু একটা অ্যাডিন্স ব্যবহার করেছিলাম, সেই অ্যাডিন্সটার নাম ছিল কি, যে ওয়ার্ডকে যদি বাংলায় কনভার্ট করি তাহলে সেটার নাম ছিল কারেন্সি, CUR, কারেন্ট, কনভার্ট কারেন্সি টু বাংলা।
এই নাম্বারটাকে আমরা বাংলায় কনভার্ট করব, তাহলে এটা চলে আসলো। এখন এটাকে যদি আমি এভাবে ড্র্যাগ করে নিচে নামাই, দেখুন ফন্ট কিন্তু আমার চাইনিজ ভাষা দেখাচ্ছে, বাট আপনি চাচ্ছেন এখন এটাকে যে সুতুনি এমজিতে কনভার্ট করতে। তাহলে আমি এই ফুল রেঞ্জটা সিলেক্ট করে আমরা যে ম্যাক্রোটা করছিলাম ওইটা শর্টকাট কি ছিল, কে বলতে পারবেন? কন্ট্রোল শিফট বি। কন্ট্রোল শিফট বি দিলাম, দেখুন তো কি হয়ে গেল। আমি কিন্তু সুন্দরভাবে বাংলায় এটা কনভার্ট করে ফেলতে পারলাম। ক্লিয়ার? এখন কথা হলো, যদি আমি এইটাকে লাইফ টাইম ইউজ করতে চাই, কারণ সব সময় আপনি ব্যবহার করতে চাচ্ছেন আপনার ডিভাইসের ভিতরে, আমি যদি এখন ফাইলটা ক্লোজ করি, দেখুন ফাইলটা ক্লোজ করলাম। ভাইয়া, আমরা যখন ক্লাসে জয়েন হব একটু দেখবেন আপনার মাইকটা অন করা আছে কিনা, একটু খেয়াল করবেন আপনার পাশের শব্দগুলো চলে আসে। তো আমরা এখন একটু যদি লাইফ টাইম বলতে কি, যতক্ষণ পর্যন্ত আমার এই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা আমি আনইনস্টল না করব অথবা ম্যাক্রো ডিলিট না করব, কিন্তু এই শর্টকাটটা সব সময় ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে এটা এখন কিভাবে করবেন? তা এই জন্য যে কাজটা করবেন, ফাইলটা দেখুন আমি এখন ক্লোজ করলাম। আপনার ফাইলটা যদি একদম নতুন ফাইল হয়ে থাকে, আপনার সামনে কিন্তু একটা সেভ ওয়ার্নিং দিবে, সেটা হলো যে আপনার ফাইলটা সেভ করবেন কিনা। এখানে যেভাবে দিছে আমি এখানে ধরেন সেভ দিয়ে দিলাম, এরপরে মানে ওইটা হলো ফাইল সেভের কথা বলতেছে, কিন্তু এখন যেই সেভের ওয়ার্নিংটা দিছে এই জায়গাটা দেখুন, বললো যে তুমি যে ম্যাক্রোটা পার্সোনাল ম্যাক্রোটা তৈরি করছো এইটা সহই কি তুমি সেভ করতে চাচ্ছ? কোনোভাবে যদি এখন এখানে ডন্ট সেভ দিয়ে দেন তাহলে কিন্তু কেল্লা ফতের, আবার আবার নতুন করে করতে হবে। তো আমরা এখানে দিব সেভ। এখন আমার ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার হলো কি, আমি যদি নতুন একটা ওয়ার্কবুক ওপেন করি, এক্সেল প্রোগ্রামটা ওপেন করি এবং সেখান থেকে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। এখন সুবিধা এখানে কি দেখুন, সুবিধা হলো আমি এই শিটে আছি, এখানে এখন আমার ডিফল্ট ফন্ট আছে কি দেখুন তো, এরিয়াল আছে। বাট আমরা এখন যাচ্ছি বাংলায় চলে যাব, যেমন আমি এই সেলে আছি, এখান থেকে বাংলায় যাবেন, তাহলে এইটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট বি দিই, দেখুন উপরে সুতুনি এমজি কিন্তু আমার চলে আসছে। এটা তো তাৎক্ষণিকভাবে ফন্টটা তো চেঞ্জ করতে পারলেন, পাশাপাশি যেটা হবে যে আপনার একটা ফুল টেক্সট এরিয়াকে যদি বাংলায় কনভার্ট করতে চান, সেটাও এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট বি দিলেও ওই ফুল টেক্সট গুলো বাংলায় কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা বাংলা ব্যবহার দেখলাম। এখন ইংলিশের ক্ষেত্রে কিভাবে করবেন, আমি এটা ডন সেভ দিয়ে ডিলিট করে দিলাম। আমি আবার নতুন একটা ওয়ার্কবুক ওপেন করতেছি, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিলাম, একটু বড় করে নিই, সরি। একদম প্রথম সেলটাই আমি সিলেক্ট করলাম, ডেভেলপার মেনুতে গেলাম, রেকর্ড ম্যাক্রোতে গেলেন। এখন আমি যে ফন্টটার শর্টকাট তৈরি করব সেই ফন্টটার নাম দেবো আমি এরিয়াল ব্ল্যাক BLACK, এবং এইটাই আমি কন্ট্রোল শিফট এ দিয়ে, আচ্ছা শিফট কন্ট্রোল বাটন প্রেস করা যাবে না, দেখুন আমি কন্ট্রোল বাটন চেপে ধরেছিলাম, শিফট এ দিলাম আমি। একটা জিনিস খেয়াল করবেন, যেই শর্টকাটটা তৈরি করতেছেন এরকম কোন শর্টকাট আপনার মাইক্রোসফট এক্সেলে বিল্ডিং ভাবে তৈরি করা আছে কিনা, ডিফল্ট তৈরি করা আছে কিনা, এদিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? তা আমরা এই শর্টকাটটা তৈরি করলাম এবং এখান থেকে অবশ্যই পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দেবো, কারণ এটা আমি সবসময় ব্যবহার করতে চাচ্ছি। এখন ওকে দিলাম, আমরা চলে গেলাম হোম মেনুতে, এখান থেকে এখন আমি এরিয়াল ব্ল্যাক দিলাম, দেখুন। এবং ফন্ট সাইজ যদি এখন আমি 12 দিয়ে দিই, 12 দিয়ে দিলাম, ডান। আমরা এখন ডেভেলপারে যাব, স্টপ রেকর্ড করে দিলাম। এবার এই ফাইলটা যদি আমি ক্লোজ করে দিই, আমার সামনে এখন যে সেভের ওয়ার্নিংটা দিছে এটা হলো যে তুমি যে কাজগুলো করছো এই ফাইলটার ভিতরে এইটা সেভ করতে চাচ্ছ কিনা। তা আমি এটা সেভ করবো না, এটা আমি ডন্ট সেভ দিয়ে দিলাম। কিন্তু দ্বিতীয়বার আমাকে যে সেভের ওয়ার্নিংটা দিছে এইটা হলো আমার ম্যাক্রোটা আমি সেভ করবো কিনা। তা হ্যাঁ, অবশ্যই আমি আমার ম্যাক্রোটা সেভ করতে চাচ্ছি, তা এখন সেভ দিয়ে দিলাম, কাজ শেষ। এবার আমি যদি আমাদের ওয়ার্কিং ফাইলটা ওপেন করি, ধরুন আমাদের এইটা হলো ওয়ার্কিং ফাইল আজকের, আমি ওপেন করলাম। এবার আমি যেটা করতে চাচ্ছি যে এইখানে যে এই নামগুলো আছে এইগুলোকে আমি এরিয়াল ব্ল্যাক করতে চাচ্ছি। উপরে আছে কি টাইম টাইমস নিউ রোমান, আমরা কন্ট্রোল শিফট এ দিলাম, দেখুন তো এরিয়াল ব্ল্যাক হয়ে গিয়েছে না। এবং আমাদের ফন্ট কিন্তু মোটামুটি আগে মানে ঠিকই আছে। এখন এই ম্যাক্রোর একটা অসুবিধা আছে, ম্যাক্রোটা যখন ব্যবহার করবেন অবশ্যই সাবধানের সাথে করবেন।
আপনি এখন কোনোভাবে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারবেন না। মানে আপনি যেই কাজটা করলেন এই কাজ এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারবেন না। মানে করছেন তো করছেনই ভাই, আর পিছনে যাওয়ার অপশন। তো আমরা এখন এইখানে যদি যাই, দেখুন এখানে টাইমস নিউ রোমান আছে। এখন এখানে গিয়ে যদি আমি কন্ট্রোল শিফট এ দিই, তাহলে আমার এখানে এরিয়াল ব্ল্যাক কিন্তু এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল ম্যাক্রোর ব্যবহার। আপনি এভাবে ম্যাক্রোর কমান্ড গুলো তৈরি করতে পারবেন। আর দেখুন ডেভেলপারে গিয়ে এই যে ম্যাক্রোতে গেলাম, আমার এই দুটি ম্যাক্রো কিন্তু এখানে তৈরি করা আছে। এগুলো যদি আবার ডিলিট করতে চান তাহলে এটা সিলেক্ট করে স্টেপ ইনটুতে যাবেন, গিয়ে এটা দেখতে পারবেন এই যে যেই রেকর্ডটা আমরা করলাম এটা একটা কোড হয়ে গেছে। এই কোডিংটা হলো যারা ভিজুয়াল বেসিক ভিবি এর কাজ জানে তারা এই কোডিং দিয়ে কিন্তু এগুলো কাজ করতে পারে সুন্দরভাবে। তা ভাই আমি আসলে কোডিং এর মাস্টার না, আমি মোটামুটি রেকর্ড করতে পারি। এই বিষয়ে জানতে গেলে আরো আপনাকে স্টাডি করতে হবে। হুম, এটা যেহেতু আলাদা একটা জগৎ, এই জন্য আমি আর এর ভিতরে যাচ্ছি না। এখন এটা ডিলিট করতে চাইলে এটা ফুল সিলেক্ট করে আপনি করে দিবেন ডিলিট, তারপর ওকে দিবেন। এবং এখন যদি আমি এখান থেকে ক্লোজ করি, তাহলে মনে হতে পারে যে আপনার কাছে মনে হয় ডিলিট হয়ে গেছে। না, যখন আমি এই ফাইলটা ক্লোজ করব, এটা হলো যে এই ফাইলটা যেভাবে আছে এইভাবেই আপনি সেভ করবেন কিনা। তা আমি ডন সেভ দিলাম, কিন্তু এখন যেটা আছে এই যে এখন এখানে যদি এখন সেভ দেন, তাহলে হলো কি ওই যে আমি যে ম্যাক্রোটা ডিলিট করছি সেটা মানে ডিলিট হয়ে যাবে। যদি আমি সেভ না দিয়ে ডন সেভ দিই তাহলে আমার ওই ম্যাক্রোটা কিন্তু ডিলিট হবে না। ডিলিটের ক্ষেত্রেও কিন্তু আমাকে এই কন্ডিশন মানতে হবে। তা আমি এখানে ডন সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা এই ব্যাপারটা দেখলাম। এখন ম্যাক্রোর আরো কিছু ব্যবহার দেখব। আমি যদি আমাদের ওয়ার্কিং ফাইলটা একটু ওপেন করি,